আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনে অতিরিক্ত বাজেট যুক্ত হয়েছে নির্বাচনী ব্যয়ে। নির্বাচন কমিশনের পাশাপাশি গণভোটের প্রচারে নির্বাচনী ব্যয় থেকে এবার 6 মন্ত্রণালয় প্রায় 140 কোটি টাকা বাগিয়ে নিচ্ছে। বুধবার নির্বাচন কমিশনের ইসি বাজেট শাখা থেকে এ তথ্য জানা গেছে। বাজেট শাখা থেকে জানা যায়, গণভোটের প্রচারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় 4 কোটি 71 লাখ টাকা, ধর্ম মন্ত্রণালয় 7 কোটি টাকা, এলজিইডি 72 কোটি টাকা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় 4 কোটি 52 লাখ টাকা এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় 4 কোটি 34 লাখ টাকা বাগিয়ে নিচ্ছে। এই 6 মন্ত্রণালয়ের মধ্যে 4 মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে এবং সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গণভোট প্রচারে 4 কোটি টাকা ব্যয় করছে বলে জানিয়েছে বাজেট শাখা। বাজেট শাখা আরও জানায়, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মোট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে 3150 কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় হবে 1400 কোটি টাকা, পরিচালনায় ব্যয় হবে 1200 কোটি টাকা। সব মিলিয়ে নির্বাচনী ব্যয় 3000 কোটি টাকার উপরে গিয়ে ঠেকেছে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানান, প্রথমে আমরা জাতীয় নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে 2080 কোটি টাকা বরাদ্দ পাই। পরবর্তী সময়ে আমাদের সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট করার জন্য নির্দেশনা দেয় সরকার। সে মোতাবেক আমরা অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত বাজেটের চাহিদা পাঠাই, যার পরিপ্রেক্ষিতে 1070 কোটি টাকা বরাদ্দ পাই। সব মিলিয়ে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য 3150 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সে সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ অনুযায়ী কিস্তির টাকা সময় মতো পেয়েছে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, কর্মী যাতায়াত, খামসহ নির্বাচনী সামগ্রী বাবদ খরচ করছি। কিছু প্রচারণা ও কেনাকাটা কমিশন নিজেই করছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের এনওসির পরিপ্রেক্ষিতে এলজিইডি, সাংস্কৃতিক মন্ত্রণালয়, ধর্ম, তথ্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারের জন্য আমাদের বরাদ্দ থেকে অর্থ নিয়েছে। তারা কিভাবে প্রচার করছে এবং কাকে দিয়ে প্রচার করছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না বলে জানান আলী নেওয়াজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।